সমুদ্রের মধ্যে জ্বর উঠে গেল। জ্বর উঠে যাওয়ার পরে এবার নৌকার ভিতরে একটা ঢেউ শুরু হয়ে কি সাগরের মধ্যে একটা ঢেউ শুরু হয়ে গেল। এমন প্রচন্ড আঘাত হানা শুরু করে দিল, এক পর্যায়ে নৌকার তক্তাটা পানির বাড়িতে ছিটকা চলে গেল। সমস্ত মানুষগুলো সেই সাগরের ভিতরে হাবুডুবু খেয়ে পানি খেয়ে মারা গেল। ওই মহিলাটা যে শিক্ষা পড়ে গেল, উনি সেই নৌকার একটি তক্তাকে খুব দু হাতে শক্ত মজবুত করে ধরেছিলেন। আর মহিলাটা ছিলেন একজন প্রেগনেন্ট মহিলা। কি মহিলা ছিল? প্রেগনেন্ট। সাগরের ভিতরে এমন প্রচন্ড ঢেউ উঠছে, নৌকার একেবারে ঢেউয়ের বাড়িতে নৌকার তক্তাটা লন্ড ভন্ড হয়ে গেল। সমস্ত মানুষগুলা হাবুডাবু খেয়ে মারা গেল। সেই মহিলাটা কি করলো? শক্তভাবে তক্তাটা ধরলো, তারপরে এবার আবুডাবু খাচ্ছে। এবার তার প্রেগনেন্টের সময় হয়ে গেছে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে। বলেন বিপদ কি? একটু বিপদ না ভয়াবহ? এটাতে বিপদ আছে। নৌকা ভেঙে পানির বাড়িতে খান খান হয়ে গেছে, একটা নৌকার তক্তাকে মজবুত করে ধরছে। মহিলাটা প্রেগনেন্ট, ওর অন্যদিকে এবার তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে আল্লাহ মালাকুল মাউতকে বলছে, মালাকুল মাউত জানবা কবজ কর, জানবা কি কর? কবজ কর। এখন বলেন মালাকুল মাউত মহিলার দৃশ্য দেখে জিরবে একেবারে তার বার হয়ে কান্না শুরু করে দিল। কোনদিন তো তুমি কান্নাকাটি করলা না, আজকে কেন কান্না করে আমার কাছে ফিরে এসেছ? আবার মালাকুল মাউত ডাকতে পারেন, তুমি কেমন নিষ্ঠুর হয়ে গেলা গো মালিক। এই মহিলারা একদিকে প্রেগনেন্ট, আরেকদিকে বাঁচার জন্য নৌকার তক্তাটা শক্ত করে মজবুত করে ধরে হাবিজাবি খাচ্ছে। এই মুহূর্তে তুমি আমাকে অর্ডার করলা মহিলার জান কবজ করার জন্য। এটা কেমন করে সম্ভব হবে? আমি মহিলার বেদনা দেখে, মহিলার দৃশ্য দেখে আমি মালাকুল মাউত নিজেই কান্না করতেছি। বিপদ না? কি ব্যাপার? বিপদ থেকে মালাকুল মাউত নিজেই কান্না করতেছে। আমার বন্ধুরা আমার খারাপ করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেল, এই মুহূর্তে মহিলাটাকে তুমি জান কবজ করে আনো। এবার মহিলাটাকে জান কবজ করলো। মহিলা সে প্রেগনেন্ট মহিলা ছিল, ওখান থেকে তার বাচ্চাটাও প্রসব হয়ে গেল। প্রসব হওয়ার পরে মহিলাটাও পৃথিবীর আলো থেকে একবারে নিভে গেল। এবার বাচ্চাটাকে কেমনে করে পানির তক্তার ভিতরে দেখিয়া পানির ঢেউে দিয়া কিনারা ধরাইয়া দিলেন। কিনারা ধরাইয়া দেওয়ার পরে এবার রাব্বুল আলামিন বনের বাঘকে অর্ডার করলেন, বাঘ তুমি এসে যাও, ওই শিশুটাকে তুমি দুগ্ধ পান করাই বড় সড় করা। একটা শক্তিশালী বাঘিনী আসলো। বাঘিনী এসে ওইটাকে কিভাবে একদম দুগ্ধ পান করা শুরু করে দিলেন। বাচ্চাটা বাঘিনীর দুগ্ধ পান করে আস্তে 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 শক্তিশালী সবল হতে লাগলো। সাধারণ শিশু যেভাবে সবল হয়, বরং বাঘিনীর দুধ খাইয়ে আরো দ্বিগুণ ভাবে সবল হওয়া শুরু করে দিল। হয়ে গেল, অনেক বড় লিডার হয়ে গেল, সেই যুগের বড় মাস্টার হয়ে গেল লোকটা শিশুটা।
আস্তে আস্তে বড় হয়ে বিশাল বড় একটা উদ্যান করলো। এলাকার ভিতরে সব থেকে বড় একজন মাস্টার, সবচেয়ে বড় একজন লিডার হয়ে গেল। ওই মাস্টারের সেই সময় নাম ছিল তার সাদ্দাত। সাদ্দাত আল্লাহকে অস্বীকার করলো, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই বিশাল বড় একটা জান্নাত বানিয়ে নিব। অহংকার কারে কয়, ঠিক কিনা? অহংকার কারে কয়? বিশাল বড় একটা জাহান্নাম বানিয়ে জান্নাত বানিয়ে নিব। এবার সাদ্দাত হিংসা করলো আল্লাহর শোনে, কার শোনে বলে? আল্লাহর শোনে। আল্লাহর দেওয়া জান্নাত নিয়ামত পছন্দ করে না, তুমি যাবে না। কি করলো? লোকজন শেষ করলো, বিশাল বড় জান্নাত বানায়। জান্নাত পরে জান্নাতের ভিতরে যে নিয়ামত গুলি থাকে, ওইগুলা দুনিয়াতে যা কিছু আছে ওইগুলা সব কিছু আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে করে সুন্দর করে এরা জান্নাত সাজাইয়ে নেবে। জান্নাত উদ্বোধন হবে, শুভ উদ্বোধন, সেখানে যাবে। এই মুহূর্তে উনি ঘোষণা দিলেন যে জান্নাতে যেন আমার আগে কেউ প্রবেশ না করে, আগে আমি প্রবেশ করবো, পরে সব না। কথা বুঝতে পারলাম? এবার সাদ্দাত ঘোড়ার উপর আরোহিত হয়ে একেবারে মাথার চুলগুলি উড়িয়ে জান্নাত উৎপাদন করার জন্য উনি আগমন করিতেছে। কত বছর তপস্যা করে, কোটি কোটি টাকা খরচ করে আমি জান্নাত বানাইলাম, সেই জান্নাতটা ঘুরে ঘুরে দেখবো তার মনের ভিতরে কি বিশাল ভক্তি না? জান্নাতের ভিতরে এসে দেখে দরজার মধ্যে একটা ফকিরের মধ্যে একজন দাঁড়িয়ে, এই চৈতন্য রস খারাপ, মারতে যাব অবস্থা খারাপ না? ওরা কি ফকির? ওরা হলো মালাকুল মাউত। আর আমি তো সরে যাওয়ার মতো কেউ না, আমি সাধারণ পৃথিবীর কোন মানুষ না রে সাদ্দাত, আমি হইলাম আল্লাহর প্রেরিত ফেরেশতা আজরাইল। আমি আজরাইল ফেরেশতা, আমি এসেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। তোমার সময় শেষ, তোমার আয়ুকাল শেষ, আর তোমাকে জান্নাতে, তোমার তৈরি জান্নাতে তুমি শুভ উৎপাদন করার টাইম না। মেহেরবানি করে একটু কদর করো, আমার রিকোয়েস্ট, মেহেরবানি করে তুমি আমাকে একটু সুযোগ দাও। আমি বছর পর বছর তপস্যা করিয়া, কোটি কোটি ডলার খরচ করিয়া, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে নাজ নিয়ামত গুলিকে সংগ্রহ করিয়া, সুন্দর করে মনের মাধুর্য অনুভূতে আমি একটা জান্নাত বানালাম। সেই জান্নাতের শুভ সূচনা আমি একটু করতে চাই। আমি আর পৃথিবীর বুকে বেঁচে থাকতে চাই না, আমাকে এই পরিমাণ সময় দাও। আমি আমার তৈরিকৃত জান্নাতের ওই প্রান্ত থেকে এই প্রান্ত দেখো দুটি চোখ যেন একটু মেলে দিতে পারি, এই সুযোগ আমি তোমার কাছে যাই। আযাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার কাকুতি মিনতি করে ওই দিন আমি আল্লাহর কাছে ফিরে যাই, আমি কান্না করতে থাকি। আযাদিন একদম
আযাদিলকে ডাকবেন, আমার রব্বুল আলামিন ডাকতে বলেন আযাদিল রে, আর দেরি করিস না, আর দেরি করিস না, এক্ষুনি ওই নাফরমানের জানটা কবজ করে ফেল। থেকে আযাদিল নিজেও কান্না করেছেন, পৃথিবীর যত মানুষ যত মাখলুকের জান কবজ করেছে, আযাদিল কোনদিন খণ্ডন করেন নাই। দুই জায়গায় আযাদিল কান্নাকাটি করেছে আল্লাহর কাছে, আল্লাহ এই ব্যক্তি এত সুন্দর করে একটা জান্নাত বানালো, একটু সুযোগ দাও, একটু ঘুরে ঘুরে দেখে আসো। না না না, তাকে সুযোগ দেওয়া হলো না। তার মানে মৃত্যু